আজকে আমরা শিখবো নন ফাইনাইট ভার্ব সম্পর্কে। তো চলো দেখি নন ফাইনাইট ভার্ব সম্পর্কে শিখি। দেখো এখানে নন ফাইনাইট ভার্ব তিন প্রকার। কি কি? পার্টিসিপেল, ইনফিনিটিভ, জেরান্ড। পার্টিসিপেল কাকে বলে, মানে পার্টিসিপেল কিভাবে তৈরি করা হয়? যেমন V1 এর সাথে আইএনজি দিলে পার্টিসিপেল হয়ে যায়, আর V3 দিলেও পার্টিসিপেল হয়ে যায়। V1 এর সাথে আইএনজি, যেমন আমরা যদি বলি কামিং, গোয়িং, জি ও গো তার সাথে আইএনজি গোয়িং, তাহলে এটা একটা পার্টিসিপেল। কামিং তাও একটা পার্টিসিপেল, মানে V1 এর সাথে আইএনজি। আর V3 যেমন ব্রোকেন, ডান, BROKEN, এখানে ভার্বের 3 নম্বর ফর্ম, একে বলা হয় V3। যেমন V1 V2 V3 থাকে, তাহলে এখানে আমরা যদি দেখি V1 V2 V3 নিচেও লিখে দেওয়া আছে, যেমন V1 হচ্ছে ব্রেক, V2 হচ্ছে ব্রোক, আর V3 হচ্ছে ব্রোকেন। তাহলে এই V3টা ব্রোকেন, এটাকে বলবো আমরা পার্টিসিপেল V3, পাস্ট পার্টিসিপেল এটার নাম। তারপরে এটার নাম প্রেজেন্ট পার্টিসিপেল, V1 এর সাথে আইএনজি, গোয়িং আর কামিং, ইটিং। তারপর এখানে দেখবো ইনফিনিটিভ। ইনফিনিটিভ হচ্ছে 2 + V1, মানে ভার্বের V1 এর সামনে যদি 2 বসায় তাহলে সেটা ইনফিনিটিভ হয়ে যাবে। যদি আমরা বলি টু গো, তাহলে বাংলা মানে হবে যেতে, ভার্বের সাথে তে যুক্ত হবে বাংলায়, আর ইংলিশে সামনে 2 + V1। টু গো মানে যেতে, আর টু ইট মানে খেতে, ক্ষয়কারে খেয়ে, তার সাথে একার তয় একারে তে, তাহলে টু ইট মানে খেতে। তাহলে আমরা দেখলাম এখানে যেতে, খেতে, তয়কারেতে থাকবে, টু ইট মানে খেতে, টু গো মানে যেতে, টু কাম মানে আসতে, টু ডান্স মানে নাচতে, এগুলো সব, টু ড্রাইভ মানে চালাতে, এগুলো সব হচ্ছে ইনফিনিটিভ 2 + V1। তারপরে দেখবো জেরান্ড, V1 এর সাথে আইএনজি, যেমন গোয়িং, ইটিং, কামিং, V1 এর সাথে আইএনজি দিলে সেগুলো সব হয়ে যাবে জেরান্ড। তাহলে এখানে জেরান্ড, যেমন গোয়িং মানে যাওয়া, বাংলা মানে হবে জয়কারে যা, ও অন্তক্সি জয়কারে আ, মানে এগুলোর সাথে শেষে আ থাকবে, আ সরে আ, তাহলে এগুলো সব জেরান্ড। যেমন গোয়িং মানে যাওয়া, ইটিং EATING, ইটিং মানে খাওয়া, ক্ষয়কারে খা, ও অন্তক্সি জয়কারে আ, সবগুলো শেষে আ থাকবে, তাহলে সেটা হয়ে যাবে জেরান্ড। যেমন রাইটিং মানে লেখা, ড্রাইভিং মানে চালা, তাহলে এগুলো সব হয়ে যাবে জেরান্ড। এবার আমরা দেখবো পার্টিসিপেল সম্পর্কে। পার্টিসিপেল দেখো, V1 এর সাথে আইএনজি আর V3, এটা একটা পার্টিসিপেল বলে। প্রথমে দ্য ক্রাইং বেবি, মানে কান্না করা বাচ্চাটি, নিডস মিল্ক, তার দুধ দরকার বা দুধ প্রয়োজন। তাহলে এখানে V1 এর সাথে আইএনজি বসিয়েছি আমরা, এটা প্রেজেন্ট পার্টিসিপেল, মানে ক্রাই একটা ভার্ব, তার সাথে আইএনজি বসিয়ে দিয়েছি, হয়ে গেছে ক্রাইং, মানে কান্না করা, বেবি মানে বাচ্চা, বেবি হচ্ছে নাউন, এই নাউনের সামনে বসেছে ক্রাইংটা, মানে এই নাউনটার সম্পর্কে বাচ্চাটি কেমন, বাচ্চাটি হচ্ছে কান্না করা, তাহলে বাচ্চাটি সম্পর্কে বলতেছে ক্রাইং মানে কান্না করা। তাহলে নাউন সম্পর্কে যদি বলে তাহলে সেটাকে বলা হয় অ্যাডজেক্টিভ, তাহলে ক্রাইংটা একটা অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে। তাহলে এখানে নাউনের সামনে বসেছে তার জন্য অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভটা আমরা বানিয়েছি কিভাবে, আমরা V1 এর মানে ক্রাই ভার্বের সাথে আইএনজি বসিয়েছি, এই যে ক্রাই CRY, তার সাথে বসিয়েছি আইএনজি, তাহলে হয়ে গেছে ক্রাই। তাহলে V1 এর সাথে আইএনজি বসিয়েছি, বসিয়ে এটাকে অ্যাডজেক্টিভ বানিয়েছি, তার জন্য এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল। আর এমনি অ্যাডজেক্টিভ থাকে, যেমন টল মানে লম্বা, ফ্যাট মানে মোটা, এগুলো এমনি অ্যাডজেক্টিভ। আর ভার্বের সাথে আইএনজি বসিয়ে অ্যাডজেক্টিভ বানালে সেটা হয়ে যাবে প্রেজেন্ট পার্টিসিপেল। পরে যদি আমরা দেখি দিস ইজ এ ব্রোকেন চেয়ার, এটা একটা ভাঙা চেয়ার। চেয়ারটা কেমন? চেয়ারটা হচ্ছে ভাঙা চেয়ার। এই ভাঙা একটা অ্যাডজেক্টিভ নাউনের সামনে বসেছে, তাহলে অ্যাডজেক্টিভ ভাঙাটা আসলো কিভাবে, এটা আমরা কিভাবে বানালাম? এটা হচ্ছে ব্রেক ভার্ব, ব্রেক মানে ভাঙা, ব্রোক V2, আর V3 হচ্ছে ব্রোকেন। তাহলে ব্রোকেনটা আমরা বসিয়ে দিয়েছি চেয়ারের সামনে, হয়ে গেছে ব্রোকেন চেয়ার, ভাঙা চেয়ার। তাহলে এটা ভার্ব থেকে বানালাম, তার জন্য এটা হয়ে গেল পাস্ট পার্টিসিপেল, V3 বসিয়েছি। তার মানে যদি V1 এর সাথে আইএনজি বসাই সেটা হয়ে যাবে প্রেজেন্ট পার্টিসিপেল, নাউনের সামনে বসিয়ে দেই, এবং যদি V3 নাউনের সামনে বসিয়ে দেই সেটা হয়ে যাবে পাস্ট পার্টিসিপেল। তাহলে পেয়ে গেলাম আমরা প্রেজেন্ট পার্টিসিপেল এবং পাস্ট পার্টিসিপেল। সহজ ভাষায় হচ্ছে V1 এর সাথে আইএনজি বসিয়ে দিলে সেটা হয়ে যাবে প্রেজেন্ট পার্টিসিপেল, নাউনের সামনে বসালে, আর V3 নাউনের সামনে বসিয়ে দিলে সেটা হয়ে যাবে পাস্ট পার্টিসিপেল। তাহলে এর কাজটা কি? এর কাজটা হচ্ছে অ্যাডজেক্টিভের মতো কাজ করে, অ্যাডজেক্টিভ যেরকম নাউন বা প্রোনাউনের সামনে বসিয়ে তার সম্পর্কে বলে, সেম ভাবে এই পার্টিসিপেলও নাউন বা প্রোনাউনের সামনে বসে তার সম্পর্কে বলে, এবং মানে তার জন্য এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে। তো দেখো এবার আমরা শিখবো ইনফিনিটিভ সম্পর্কে। তাহলে ইনফিনিটিভ 2 + V1, মানে টু গো মানে যেতে, টু ইট মানে খেতে। তাহলে এখানে দেখবো আই ওয়ান্ট, মানে আমি চাই,
টু গো মানে যেতে, তাহলে আমি চাই যেতে, আমি যেতে চাই, তাহলে এখানে টু গো, তাহলে টু গোর জন্য ইংলিশটা বাংলাটা কি হয়েছে, টু গোর জন্য এখানে হয়েছে জয়কারে যে তয়কারে তে, তার মানে সামনে টু থাকলে V1 বসবে, আর টু থাকলে তয়কারে তে যুক্ত হবে, গো মানে যাওয়া, টু গো মানে যেতে। তারপরে দেখো শি লাইকস, সে পছন্দ করে, টু রিড মানে পড়তে, সে পছন্দ করে পড়তে, সে পড়তে পছন্দ করে। তাহলে সেম ভাবে যদি আমরা রাইট মানে আমরা জানি লেখা, আর টু রাইট মানে লিখতে, তয়কারে তে যুক্ত হবে, আর প্লে মানে খেলা করা, টু প্লে মানে খেলতে। তাহলে এখানে ইনফিনিটিভ আমরা যদি দেখি, ইনফিনিটিভ, ইনফিনিটিভ এখানে কাজ করে কিসের মতো, তাহলে আমরা দেখবো ইনফিনিটিভ নাউনের মতো কাজ করে, এবং ইনফিনিটিভ অ্যাডজেক্টিভের মতো কাজ করে, এবং ইনফিনিটিভ অ্যাডভার্বের মতো কাজ করে। তাহলে ইনফিনিটিভ তিন রকম ভাবে কাজ করে, কি কি, নাউনের মতো কাজ করে, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, আর অ্যাডভার্ব হিসেবে কাজ করে। আর তোমরা যদি চাও যে কিভাবে ইনফিনিটিভ নাউনের মতো কাজ করে, অ্যাডজেক্টিভের মতো আর অ্যাডভার্বের মতো ডিটেল ভিডিও চাও, তাহলে তোমরা কমেন্টে লেখো ইনফিনিটিভ নিয়ে ডিটেল ভিডিও, কমেন্টে লিখে পাঠাও, তাহলে আমি একটা ডিটেল ভিডিও ভালো করে উদাহরণ সহকারে পরিষ্কারভাবে বুঝিয়ে দেব একটা একটা করে। তাহলে আমরা দেখলাম ইনফিনিটিভ। এবার আমরা শিখবো জেরান্ড সম্পর্কে। তো চলো দেখি জেরান্ড সম্পর্কে। জেরান্ড হলো V1 এর সাথে আইএনজি, এবং এটা নাউনের মতো কাজ করে। তাহলে আমরা এখানে দেখতে পারি V1 এর সাথে আইএনজি মানে সুইম একটা ভার্ব, তার সাথে আইএনজি দিয়েছি, হয়ে গেছে সুইমিং, মানে সাঁতার কাটা। তাহলে সাঁতার কাটা, এখানে সাঁতার কাটা হবে, সাঁতার কাটা। ইস মানে হয় গুড ভালো, ফর হেলথ স্বাস্থ্যের পক্ষে, তাহলে সাঁতার কাটা স্বাস্থ্যের পক্ষে ভালো। তাহলে এখানে সাঁতার কাটা হয়েছে, তাহলে এখানে মনে রাখতে হবে জেরান্ড V1 এর সাথে আইএনজি হবে, নাউনের মতো কাজ করবে, এবং শেষে থাকবে। সাঁতার কাটা, ইটিং খাওয়া, গোয়িং যাওয়া, মেকিং মানে তৈরি করা, ড্রয়িং আঁকা, ড্রাইভিং চালানো। এর উদাহরণটা দেখো, আই এনজয় মানে আমি উপভোগ করি, রিডিং মানে পড়া। তাহলে এখানে রিড মানে পড়া, রিডের সাথে আইএনজি দিয়েছে, হয়ে গেছে পড়া, পড়াই হয়েছে অ্যাকচুয়ালি, থাকবে শেষে, তাহলে আমি উপভোগ করি পড়া। তাহলে আমরা দেখব এই জেরানটা কিসের মতো কাজ করে, জেরান হচ্ছে নাউনের মতো কাজ করে। তাহলে আমাদের মাথায় রাখতে হবে জেরান কিভাবে তৈরি করতে হয়। যদি V1 এর সাথে আমরা আইএনজি বসাই তাহলে হয়ে যাবে জেরান, কিন্তু জেরান্ডের বাংলা মানেটা কি রকম হয় সেটা আমাদের বুঝতে হবে ইউজ করার সময়। যেমন স্মোকিং মানে ধূমপান করা, ড্রিঙ্কিং মানে পান করা, শেষে থাকবে সবগুলোর শেষে, তাহলে হয়ে যাবে জেরান, ভার্বটা শেষে থাকবে। যেমন আমরা টু, যখন ইনফিনিটিভ থাকে টু প্লাস V1, বাংলা মানেটা টু গো মানে যেতে, সামনে টু বসালে শেষে তে থাকে, আর টু ইট মানে খেতে থাকে। সেম ভাবে যখন জেরান হবে নাউনের মতো কাজ করবে, তখন গোয়িং মানে যাও, হবে, যেতে না হবে। যদি এখানে টু গো দেই তাহলে যেতে হবে, আর যদি আমরা এখানে লিখি গোয়িং তাহলে হবে যাওয়া। টু ইট মানে খেতে, আর ইটিং মানে খাওয়া, এগুলো সব জেরান্ড। পার্টিসিপেট ইনফিনিটিভ হচ্ছে টু গো, আর জেরান হচ্ছে গোয়িং, এটা মাথায় রাখতে হবে। পার্টিসিপেল হচ্ছে V1 এর সাথে আইএনজি। এবার পার্টিসিপেল আর V3, পার্টিসিপেলটা কিসের মতো কাজ করে, এরা কাজ করে অ্যাডজেক্টিভের মতো, শুধুমাত্র অ্যাডজেক্টিভের মতো কাজ করে। কে কাজ করে, অ্যাডজেক্টিভের মতো শুধুমাত্র কাজ করে পার্টিসিপেল। আর আমাদের মাথায় রাখতে হবে ইনফিনিটিভ কাজ করে নাউন, নাউনের মতো কাজ করে, আর এটা কাজ করে অ্যাডজেক্টিভের মতো, আর এটা কাজ করে অ্যাডভার্বের মতো। তাহলে আমরা তিনটা ইনফিনিটিভ তিন রকম ভাবে কাজ করে, একটা নাউন অথবা অ্যাডজেক্টিভের মতো অথবা অ্যাডভার্বের মতো। আর জেরান কিসের মতো কাজ করে, শুধুমাত্র নাউনের মতো। তাহলে এই জিনিসটা মাথায় রাখতে হবে ভালো করে, যে পার্টিসিপেল অ্যাডজেক্টিভের মতো শুধুমাত্র কাজ করে, জেরান শুধুমাত্র নাউনের মতো কাজ করে, আর ইনফিনিটিভ নাউন, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বের মতো তিন রকম ভাবে কাজ করে। তাহলে আমি আশা করি তোমাদের বোঝাতে পারলাম যে পার্টিসিপেল কেমন ভাবে কাজ করে, ইনফিনিটিভ কেমন ভাবে কাজ করে, এবং জেরান কেমন ভাবে কাজ করে। নন ফাইনাইট ভার্ব তিন প্রকার হয়ে গেল, পার্টিসিপেল, ইনফিনিটিভ, জেরান। তোমরা যদি এই পার্টিসিপেল সম্পর্কে বিস্তারিত অনেকগুলো উদাহরণ দিয়ে বুঝতে চাও, ইনফিনিটিভ সম্পর্কে বিস্তারিত বুঝতে চাও, জেরান সম্পর্কে খুঁটিনাটি বিস্তারিত বুঝতে চাও, তাহলে তোমরা কমেন্টে লেখো এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা, ডিটেল আলোচনা। তাহলে আমি তোমাদের জন্য নতুন করে ডিটেল ভাবে এগুলো নিয়ে এক একটা টপিক নিয়ে ভিডিও বানিয়ে আমি ইউটিউবের মধ্যে আপলোড করে দেব। তোমরা যদি চাও তাহলে দিব, কমেন্টে লেখো।